হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময়। তো পরদিন সকালবেলায় যে ভিডিওটা আরম্ভ করেছি তোমাদের সাথে, তো সকালের পরে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, তোমরা আগের দিন ব্লগটা দেখতেই পেরেছো। তো সকাল সকাল বনু হচ্ছে ওর ছোট্ট একটা মর্নাকে আদর করে দিচ্ছে। এত ছোট মানে স্বর্ণা আর এত ছোট ওর মিমি, দুজনেই একদম ছোট। দুজনেই আবারও ঘুমিয়ে পড়েছে আর আমি এখন স্নান দান করে নিয়েছি, নিয়ে এখন খেতে যাব। মামি খেতে ডাকছিল, তো আমি দেখো মামির একটা লিপস্টিক পেকেছিলাম আর সত্যি আমার যে এমন অবস্থা হয়েছিল যে কি বলবো, মামির ওই লিপস্টিকটি এক্সপায়ার ছিল, মামি হচ্ছে খেয়াল করেনি আর আমার ঠোঁটটা পুরো ফুলে গেছিলো। তো এখন ভাই খাচ্ছে আর আমি এখন খাবো। ভাই আসলে বোধহয় ওর পড়া ছিল, ওই জন্য ওকে তাড়াতাড়ি মামি খাইয়ে দিচ্ছিল। আর মামি অনেক কিছুই রান্না করেছে, মানে মামি তো রান্না করেনি, দিদা। এখানে ছিল পাবদা মাছ, পুঁই পিটুলি, আর এখানে ছিল হচ্ছে টক ডাল। তো সবকটা রান্নাই খুব টেস্টি হয়েছিল। দিদাটা ভীষণই সুন্দর রান্না করে, মানে হাতের রান্না খেয়ে মানে তোমরা মানে ইমপ্রেস হয়ে যাবে, সত্যি ভীষণ সুন্দর রান্না করে। আর মা এখন এই যে স্নান করে আসলো, আর মাম্মা মেজে কেবল ঘুম থেকে উঠেছে, উঠে এখন ওকে ফ্রেশ করাতে হবে, স্নান করাতে হবে। ফ্রেশ তো সকালে হয়ে গেছে, এখন মালিশ দিয়ে ওকে স্নান করাতে হবে। তো দিদি ভিডিওটা নিচ্ছিল, ও কথা বলছিল মামামের সাথে, হয়তো ফ্যানের আওয়াজ হচ্ছিলো, তো ওই জন্য আর ভয়েসটা দিয়ে নিই তোমাদেরকে। তো সেদিন আর না দুপুরে ভিডিও করা হয়নি, একবারে বিকালে যে আমরা এখন একটু বেরোবো, তো মামা নিয়ে এসেছিলো স্কুল থেকে ফেরার পথে সিঙ্গাড়া। তো সিঙ্গাড়াটা গরম গরম ছিল, ভীষণই টেস্টি ছিল সিঙ্গাড়াটা। মানে আমি সিঙ্গাড়া অতটা পছন্দ করি না, আমাদের বাড়ির এখানে একজন বানায়, শুধু ওনারটা খাই। আর এই সিঙ্গাড়াটা খেয়ে দেখলাম সত্যি অনেক ভালো ছিল। তো আমরা এখন সবাই রেডিও হয়ে গেছি বেরোনোর জন্য, তো সিঙ্গাড়াটা খেয়ে বেরিয়ে পড়বো। মা বুনুকে ধরেছিল আর আমি মাম্মামকে একটু খাইয়ে দিলাম, কারণ বাইরে বেরোলে হুটহাট করে তো খাওয়ানো যায় না, একবার খাইয়ে দিলে মোটামুটি ও 1-1.5 ঘন্টা অবধি মানে থাকতে পারে। তারপরে কোথাও গেলে যদি সুযোগ সুবিধা হয় সেভাবে খাইয়ে দিই। তো এই যে সবাই এখন রেডি হয়ে গেছি, সবাই এখন খুব খুশি। বনু তো পুরো বুঝতে শিখে গেছে কোথাও বেরোলে, মানে জামা একবার নতুন পরালে হয়, ও ওয়েট করে যে কখন বাড়ি থেকে বেরোবে। তো এখন এই যে আমি বেরিয়ে পড়েছি বাইরে, অপেক্ষা করছি ক্যামেরা অন করে যে ওরা বোধহয় এই বেরোবে, কিন্তু বেরোয় আর না। আর আমার হাতটা পুরো ব্যথা হয়ে গেছে, দিদি তো বেরোলো অনেকক্ষণ পরে। এরপর সবাই নামবে, এখনও মামিদের লিফটের কাজ হচ্ছে, লিফটটা এখনও চালু হয়নি, তাই সিঁড়ি বেয়েই নামতে হচ্ছে, উঠতে হচ্ছে। নামতে গেলে তো অতটা কষ্ট লাগে না, কিন্তু ওঠার সময় একটু কষ্ট হয়, যেহেতু আরও সিজার করা না, ওই জন্য একটু কষ্ট লাগে। তো এখন এই যে সামনের থেকেই মানে ফ্ল্যাটের সামনেই টোটো ছিল, তো ওখান থেকেই টোটো ধরে আমরা চলে যাব প্রথমে কাঁচরাপাড়া, কারণ কাঁচরাপাড়ায় কিছু কাজ ছিল বলতে আমি ভেবেছিলাম মামামের জন্য একটা সফট টয় নেবো। আর কাঁচরাপাড়ার কথা শুনলে তো আমাদের দাদাভাই প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ কাঁচরাপাড়া থেকেই ওর ফোনটা চুরি হয়েছিল। তোমরা জানো যারা আমার ভ্লগ দেখো। তো এই যে দুজন কোলের মধ্যে শুয়ে পড়েছে, মানে বুনু তো এখনও ঘুমোয়নি, কিন্তু একটু পরে ঘুমিয়ে পড়বে। আসলে ওর এক্সাইটমেন্টটা বেশি কাজ করছিল, ও যেহেতু একটু বোঝে, আর স্বর্ণার তো কোনো কিছুই এখনও বোঝে না। তো আমরা এই যে চলেও এসেছি, আসার পরে আগমনীতে একটু গেছিলাম, আর ভিড় ছিল যেহেতু এখন চৈত্র সেল চলছে, লাস্ট দিন ছিল আজকে, যেহেতু কালকে পয়লা বৈশাখ, তো অনেকটা ভিড় ছিল। মামির একটা গেঞ্জি চেঞ্জ করা ছিল মামার, তো সেটা চেঞ্জ করলো। আর আগমনীতে গিয়ে সেরকম কিছু পছন্দও হয়নি, তাই জন্য ভাবলাম থাক, ওর থেকে অন্য কিছু কুর্তি বা ওয়ান পিস নিয়ে নেবো, যেগুলো সবসময় পরা যায়, কারণ শাড়ি তো পরা হয়ে ওঠে না। ওই শখ করে একটু পরি, কারণ শাড়িটা পরতে ভীষণ পছন্দ করি আমি, ওই জন্য শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু নিজে অতটা পারফেক্টলি পরতেও পারি না। আর বাচ্চা হয়ে গেলে শাড়ি পরে সব জায়গায় যাওয়া আসা করা কোলে নিয়ে না হয় না। আর এখন তো এই ফিডিং যেই কুর্তিগুলো আছে সেগুলোই পরতে হয়। তো মামি যে কুর্তিটা পরেছে দেখতে পাচ্ছ, মামির এই কুর্তিটা খুব সুন্দর লেগেছে। তো এগুলো মেসোর থেকে খুব সুন্দর কম দামে পাওয়া যায়, তো আমি একটা অর্ডার করেছি। মামির এটা খুব পছন্দ হয়েছিলো, আমার আসলে তোমাদের সাথে শেয়ার করবো। তো এই যে সফটওয়্যার দোকানটাতে আসা মেন আমার দরকার ছিল, তো ওখান থেকে পুতুলটা নিয়ে নিয়েছি। কী নিয়েছি সেটা তো বাড়িতে তোমাদের সাথে দেখাবো। তো এখানে মামি চলে এসেছিলো আমাদের নিয়ে স্টাইল আপে। তো এই শোরুমটা আমি আগে কখনো ভিজিট করিনি, কলকাতাতেও দেখিনি এই শোরুমটা, তো প্যান্টালুন্সের পাশেই ছিল। এখানে এসে দেখলাম এত সুন্দর কালেকশান, মানে সব জামাগুলো একদম আলাদা আলাদা রকমের। তো মামি এখানে মামামের জন্য জামা নিল পয়লা বৈশাখের জন্য, আর এখান থেকে আমিও নিলাম ওয়ান পিস। তো সেগুলো বাড়ি যেয়ে তোমার সাথে শেয়ার করব। খুব তাড়াহুড়ো করে কাজ সেরে এদিকে মামিদের মানে ফ্ল্যাটের সামনে একটা মাঠে হচ্ছিলো পুজো, বাসন্তী পুজো। তো ওখানে একটু ঘুরলাম, দেখলাম মেলায় কী বসেছে। তো ভালোই ছোটোখাটোর মধ্যে মেলাটা, তো সব কিছুই বসেছিল, তোমাদের সাথে তো শেয়ার করছি, তোমরা দেখো। এখানে শাড়ি বসেছিল বাংলাদেশের, আর
খুব সুন্দর সুন্দর ব্লাউজের দোকান, এগুলো তো সব হ্যান্ডমেড, সব কিছু বুটিক টাইপের বলতে পারো, সব নিজেদের কাজ নিয়ে বসেছে। আর এখানে যে ব্যাগগুলো দেখছিলো সব হ্যান্ড প্রিন্টেড, আর এত কম দামে দিয়েছিল যে আমি একটা না নিয়ে পারলাম না। আর এখানে মাম্মাম তো এখন ঘুম দিয়ে উঠে পড়েছে, ওকে একবার খাইয়ে দিয়েছিলাম ফিডিং রুমে মলে গিয়ে, আসলে যেখানে ট্রায়াল রুম আছে ওখানেই খাইয়ে দিই। তো এখানে এই যে এখান থেকে এই ব্যাগটা চয়েস করেছিলাম, আর এটার দাম তোমরা একটু আইডিয়া করে বলো তো, তোমরা কী আইডিয়া করেছো জানি না, কিন্তু এটা 40 টাকা দাম। আমি ভাবতেই পারিনি যে 40 টাকা দাম হবে। আমি প্রথমে ভেবেছি বোধহয় ভুলই শুনলাম, কিন্তু তারপর শুনলাম না। আর ওই সাইডে যেটা বড় বড় ফুল আঁকা দেখছো শোল্ডার ব্যাগ, ওটার দাম ছিল 140 টাকা না 120 টাকা, মানে অনেক কম দামে অনেক সুন্দর ব্যাগ মানে ওরা দিচ্ছিল। আর ওখানে ওপরে টোট ব্যাগ টাইপের একটা ব্যাগ ছিল, কিন্তু দাম অনুযায়ী না ব্যাগগুলো সত্যি খুব সুন্দর কোয়ালিটি। কিন্তু আমি যেহেতু ব্যাগ কিছুদিন আগেই কিনেছি তাই জন্য আমি আর কিনলাম না, কারণ ব্যাগের এত পরিমাণে কালেকশন হয়ে গেছে, সব এখন আস্তে আস্তে ইউজ করতে হবে। তোমার দাদাভাই জানে যে আমি ব্যাগ প্রচণ্ড পছন্দ করি, কিন্তু সবসময় একটা কথাই বলে যে ব্যাগটা ইউজ করে আগে ছেড়ো তারপরে আরেকটা কিনবে। কিন্তু ও বোঝে না যে মেয়েরা কোনো কিছু ওরকম করে ইউজ করে না যে সেটা ছিঁড়ে যাবে, যত্ন করেই রাখতে পছন্দ করে। তো এখন এই যে এখানে হ্যান্ডমেড কিছু জুয়েলারি ছিল, সেখানে এসেছিলাম। তো মামি বলছিল কিছু নিতে আমাদেরকে, তো আমি তো এগুলো কিছুই পড়ি না, তাই আমি নিইনি। তো দিদিকে একটা বোধহয় ব্রেসলেট কিনে দিয়েছিল মামি, তো ওদের সাথে শেয়ার করবো বাড়িতে গিয়ে। তো ওখান থেকে খেয়ে নিয়েছিলাম আমরা ফুচকা খেয়ে আমরা এখন বাড়ির দিকে চলে যাব। তো মামি এখানে নিচে একটা দোকানে কিছু একটা কাজ ছিল তো গেছিলো, তো মাম্মাম ততক্ষণে কান্না স্টার্ট করে দিয়েছিল, তাই জন্য আমরা চলে গেলাম ওপরে। আর মামি একটু পরে আসবে। তো এই যে এখন ফটোশ্যুট করতে বসে গেছি আমরা, কারণ মাম্মামের আজকে হচ্ছে 4 মান্থ কমপ্লিট হয়ে 5 মান্থে পড়লো, কিন্তু এত তাড়াহুড়োতে যেহেতু বাড়িতে ছিলাম না ছবি তোলা হয়নি, তো মাথা খারাপ হয়ে গেছিলো। 4 মান্থ না লিখে দিয়েছিলাম 5। তো আমরা তো একবারও খেয়াল করিনি, ফেসবুকে আপলোড করার পরে একটা দিদি বলছে যে বোন এবার 5 না, এবার তো 4 কমপ্লিট হলো। তারপর আবার সেটাকে এডিট করে 4 করেছিলাম। সত্যি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। আর আগের থেকে আমি প্ল্যান করেছিলাম যে বোনের জন্য যে ড্রেসটা নিয়ে গেছিলাম সেম মামামেরও সেই ড্রেস আছে, তো দুজনেরই সেম একটা ছবি তুলবো যাতে ওরা বড় হয়ে দেখতে পারে। আর বোনেরও যেহেতু এবার 11 মাস কমপ্লিট হয়ে যাবে, তো সেই জন্য বোনেরও একটা ছবি তুলতে হবে। তো সবার ছবি তোলার জন্য এখন আমরা প্রিপারেশন করেছি। আর এখানে বোনকে কোলে নিলাম, বলছি বোন একটু হামি দাও, আর ও চাটছিল আমাকে। তো ও এখন না অনেক কথা বোঝে। তো এখন এই দেখো সেম ড্রেসও পরানো হয়ে গেছে, এখন ওদের ফটোশ্যুট হবে। আর ফটোগুলো তো তোমরা যারা আমার ফেসবুক ইনস্টাগ্রামে আছে দেখেই নিয়েছো। তো বুনু দেখো কি করছে, মাম্মাম তো কিছুই বোঝে না, আর বুনু তো ভীষণ এক্সাইটেড, দেখতেই পারছো ওকে স্থির রাখাই যাচ্ছিল না। কোনো মতে কয়েকটা ফটো ক্লিক করেছি, করে বেশ মানে আপলোড করে দিয়েছি। তো তোমরা যারা এখন আমার ফেসবুক আইডি জানো না তারা পিঙ্কি বিশ্বাস মজুমদার বলে সার্চ করবে, পেয়ে যাবে। আর যারা ইনস্টাগ্রাম আইডি জানো না তারা হচ্ছে পিঙ্কি বিশ্বাস 03 বলে সার্চ করবে, পেয়ে যাবে। তো দিদা রান্না করেছিল চিকেন, আমি আগে খেয়ে নিলাম। আর মামি আর দিদি এখন খাচ্ছে। আমরা যখন বাজারে ছিলাম সেই মুহূর্তেই দিদা রান্না করে নিয়েছিল। আর এখানে বোনু এই যে এই গাড়িটা নিয়ে খেলা করছে, যদিও এখনও অনেকটা ছোটো, এখনও এটাতে একা বসে চালাতে পারে না, তো একটু খেয়াল রাখতে হয়। আর এখন তোমার সাথে শেয়ার করব যে কি কেনা হয়েছে। তো মামি এই যে এই জামাগুলো কিনে দিয়েছিল ওকে, মানে ওর নতুন জামা, মানে যে আর কতগুলো মানে হবে আমি ভাবতে পারছি না কবে পরবে এই জামা কাপড়গুলো। কিছুদিন আগে বড় মামি এসছে, সেটা এখনও রয়েছে। আর মামিরা যখন ফার্স্ট টাইম ওকে দেখেছিল তখনও যে জামাগুলো সেইগুলোই এখনও পরানো হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছিলো জামাগুলো। মামি যখন নিয়েছে তখন আমি দেখিনি, এই যে বাড়িতে এসেই দেখলাম। তো খুব সুন্দর লাগছিলো, পিঙ্ক জামাটা সব থেকে বেশি ভালো লেগেছে আমার। আর মামামের সাথে ম্যাচিং হয়ে গেছে। আমি যে একটা জামা নিয়েছি তোমার সাথে শেয়ার করছি, দাঁড়াও যে আমি কোন জামাটা নিয়েছি। আর মামি বোনের জন্য যে পিঙ্ক কালারের জামা নিয়ে স্কাই কালারের জামাটা নিয়েছে যে দেখতে পারছো, স্বর্ণার জন্য সেই জামাটারই পিঙ্ক কালার নিয়েছে। দুজনেরই সেম জামা কিন্তু কালারটা আলাদা। আর এখন দেখাবো হচ্ছে, দাঁড়াও, আমি যে ওয়ান পিস দুটো নিয়েছি সেটা। তো তোমাদের দাদাভাইকে দেখি আমি না সবসময় জামা কাপড় নিই, কারণ ওর পছন্দ না হলে না আমার মানে একটু কেমন লাগে, মানে আগে ওকে পছন্দ করিয়ে নিই। তো ওকে ছবি পাঠিয়েছিলাম, তো বললো ভালো লাগছে দেখতে। আর আগে না অতটা মানে যখন প্রেগনেন্ট ছিলাম ভাবতাম হয়তো আমি আর কোনোদিনই ওয়ান পিস জিন্স পরতে পারবো না, মানে হয় না প্রেগনেন্সিতে না মাঝে মাঝে এরকম মানে হয়, মানে মনের মধ্যে যেহেতু সব কিছু টাইট হয়ে যেত। তো এখন পরে দেখলাম বেশ ভালোই লাগছে, তাই একটু কনফিডেন্স লেভেলটা বেড়ে গেল। আর এই মানে সফট টয়টা কিনেছিলাম মামামের জন্য, কারণ ও খুব পছন্দ করে। আর
এই ব্যাগটা তো নিয়েছিলাম তোমাদের বললামই। আর সফট টয় না অন্য একটা নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যেটা ইচ্ছে ছিল নেওয়ার সেটা না পাইনি, তো ভেবেছি পরে কখনো নেওয়া যাবে। তো এই দেখো এই ওয়ান পিসটা নিয়েছি, এই মানে কম্বিনেশনটা, এই ডিজাইনটা না খুব সুন্দর ইউনিক লেগেছে। তো এই যে একটা গেল, আর এই যে একটা। তো শাড়ি না নিয়ে ড্রেস নিয়ে ভালো করেছি, কারণ শাড়ি তো পরা হয়ে ওঠে না, ড্রেসটাই পরা হয়। আর মামামকে নিয়ে ড্রেস পরে যেতেই মানে কমফোর্টেবল ফিল করি, তোমার দাদাভাইও পছন্দ করে ড্রেস পরলে। তো এই ভিডিওটা এই অবধি থাকলে, দেখাবে নেক্সট ভিডিওতে।